আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্তেছি জেডগিতে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সবার অ্যাকাউন্টকে রিজেক্ট করা হচ্ছে। এখন কেন রিজেক্ট করা হচ্ছে? এখানে কি কোনো ধরনের কোনো চেকিং ছাড়াই এখানে রিজেক্ট করা হচ্ছে। আর রিজেক্টের কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্তেছেন ইওর বিজনেস ওয়াজ রিজেক্টেড। এখানে সেন্স ওয়্যার মেড টু দ্য অ্যাপ্লিকেশন প্রসেস প্লিজ অ্যাপ্লাই। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা নতুন করে প্রসেস করছি অ্যাপ্লিকেশন করার জন্য, তো আপনারা ওই জন্য আবার অ্যাপ্লাই করেন। তো এখানে কথা হচ্ছে যে তারা কিন্তু এখানে বাংলাদেশ থেকে এখান থেকে যে অ্যাপ্লাই করছিল যারা সকল অ্যাপ্লিকেশন তারা পেন্ডিং রাখছিল এই জন্যে যে তারা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেবে না। বাট এখন তারা আবার কি করছে, তারা আবার অ্যাপ্লাই করার জন্য অনুমতি দিছে, কেননা তারা নতুন করে একটা প্রসেস ক্রিয়েট করছে, সেই জন্য আবার অ্যাপ্লাই করার জন্য অনুমতি দিয়েছে। তো এখন আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন? প্রথমত আমি অ্যাপ্লাইটা করে দেখাই, তারপর আপনাকে বলতেছি। তো ট্যাক্স ইনফরমেশন ক্রিয়েট করার তো আপনারা সবাই জানেন, যদি যারা না জানেন তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ট্যাক্স ইনফরমেশনটা রেডি করবেন। তো ট্যাক্স ইনফরমেশন করার পর ট্যাক্সে এসে আমি আবার ওই ট্যাক্স আগের যে ইনফরমেশনটা ওইটাই আমি এখানে আপলোড করে দিলাম। এখন আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখেই করে নেবেন। তারপর আপনি এখান থেকে একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে আমাদের বিজনেস ইনফরমেশনে। এই বিজনেস ইনফরমেশনে যে পরিবর্তন সেটা ঠিক করলেই আপনি কিন্তু কাজটা হয়ে যাবে। তো বিজনেস ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে নাম দুই ধরনের, দুইটা। তো এখানে আমাদের সেম নেম করতে হবে। যদি আপনি বিজনেস নেম এবং কন্ট্যাক্ট নেম পার্সন নেম আলাদা আলাদা করে থাকেন বা হয়ে থাকে তাহলে আপনি এটা ঠিক করে নেবেন। এবং এখানে দেখতে পাবেন নিচে ইনফরমেশনগুলো একটাও নেই, তো আপনি নতুন করে ইনফরমেশনগুলো আবার দিয়ে দিবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট, এখানে দেখতে পাবেন যে আপনি স্টেট অ্যান্ড হোম, স্টেট অ্যান্ড হাউস, এই অপশনটাতে আপনি কী করবেন? স্টেট অ্যান্ড হাউসে অবশ্যই আপনি আপনার বিভাগ বা সিটি এবং আপনি সেখান থেকে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেইটা আপনি দিয়ে দেবেন। এই কয়েকটা জিনিস করার পরে এখান থেকে আপনি ফোন নাম্বারটা অ্যাট লাস্ট দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাকে কিন্তু কনফার্মেশন বলবে, যে আপনাকে কনফার্ম করতে বলবে যে আপনার ফোন নাম্বারটা কনফার্ম করেন, আপনার একটা কোড দিয়ে দেবে। তো আপনি কি করবেন? আপনাকে ওটা কনফার্ম করতে হবে। তার বলবে যে আপনার ইউএসএ নাম্বার বা এটা যদি থাকে তাহলে দিয়ে দেন। তো আপনারা যেহেতু বাংলাদেশে নাম্বারে দিয়ে দেবেন। মূলত তারা কিন্তু ইউএসএতে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ দিচ্ছে, বাট বাংলাদেশে দিচ্ছে না। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে আপনার বাংলাদেশকে রিজেক্ট করে আবার তারা বলছে নতুন প্রসেসে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আবার তারা অ্যাপ্রুভ করবে। এখন বলছে, বাট এখন পর্যন্ত অ্যাপ্রুভ দেবে কিনা সেটা জানা নেই। তো এখন কথা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে এই তথ্যগুলো ঠিক করতে, বিশেষ করে বিজনেস ইনফরমেশনের তথ্য এবং ট্যাক্স ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ইনফরমেশনগুলো ঠিক করে দিচ্ছি। ইনফরমেশনগুলো ঠিক করার পরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে এখান থেকে মোবাইল নাম্বারটা আমি এখান থেকে যেটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে যেটা পিন আসবে সেই পিনটাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই আমাদের কিন্তু কাজ শেষ। তো আমি এখন আমার দেখা যায় যে এখানটাকে সেভ করব। সেভ করার পরে আমাকে তো অবশ্যই এখান থেকে একটা মেসেজ আসবে আমার ফোনে। তো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলে দিচ্ছে আপনার ফোনে একটা মেসেজ সেন্ড করছি। তো আমি এখান থেকে আমার কোডটা নিয়ে নিলাম। কোডটা নিয়ে কিন্তু এটাতে আমি এখন বসাই দেবো, দিয়ে এটাকে কনফার্ম করার পরে কনফার্ম হয়ে যাবে এবং এটা আন্ডার রিভিউয়ে চলে যাবে। তো আন্ডার রিভিউয়ে যাওয়ার পরে আমরা কিছুদিন আবার অপেক্ষা করব এবং সেটা খুব বেশি দিন না, এটা অল্প দিনের মধ্যে আমাদেরকে এটা রেজাল্ট দিয়ে দেবে। এবং আমি তাদের সাথে কথা বলছি, তাদের সাপোর্ট টিমের সাথে, তারা খুব অল্প সময়ের মধ্যে এটাকে রিভিউ করবে। এটা নিয়ে আর আগের মতো যেমন আমাদের লেন্দিটা ছিল সেই লেন্দিটা এখন হবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখছেন সাকসেসফুলি। তো এখন কথা হচ্ছে যে সাকসেসফুলি হওয়ার পরে আমি এখানে একটা বললাম যেটা এক্সট্রা, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করাটা। আর আরেকটা এখান থেকে সমস্যা আছে, যেটা হচ্ছে আমার এখানে বলছে এখন পোর্টফোলিও পেজ। এই পোর্টফোলিও পেজটা কেউ দিতে পারেন আবার না দিতেও পারেন। তো এটা একান্তই আপনাদের ব্যাপার, যদি দিলে দিবেন, না দিলে নাই। তো আমি পোর্টফোলিও পেজটা এখানে দিব না, পোর্টফোলিও পেজটা ছাড়াই আমি এখানে সাবমিট করব আবার। তো আপনারাকে আমি দেখাই দিই যে আসলে পোর্টফোলিও পেজটা আছে কি না। তো আপনি পোর্টফোলিও পেজটা দেখবেন, তার আগে আরেকটা এখানে ইনফরমেশন দেবেন, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে ইউজার নেম, তারপর ডেট অফ বার্থ, এটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং আপনি এখান থেকে যদি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ না করে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে এখানে আপনি আবার সেভ দিয়ে দেবেন। তো আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আমি দেখাই দিচ্ছি যে আপনি জাস্ট এই যে আপনার প্রোফাইল পিকচার যে একটা দেখা যাবে, এখানে অ্যাভাটার দেখা যাবে, আপনার প্রোফাইল পিকচার দেখা যাবে না। তো আপনি অ্যাভাটারে ক্লিক করে এখান থেকে আপনি এটা ঠিক করে নিতে। আজকে পর্যন্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসতেছি।